কৃষ্ণনগর থেকে আসছো? আচ্ছা, চিংড়ি মাছ যেটা থাকে মানে পুরো চিংড়ি মাছ থাকে ওর মধ্যে না কোনো? যে অর্ডার করে সে তাকে ঠিক থাকে না চিংড়ি মাছ খুব একটা থাকে মানে গন্ধ থাকে মানে অন্য কিছু ফ্লেভার দাও নাকি? ও আচ্ছা, মানে নিরামিষ যারা খেতে পারবে তাহলে চিংড়ি মাছ বলছে লোকে তো ভয় পাবে, চিংড়ি মাছ কি নেবে তারা? যখন আমি এই যে বলে দিই সত্যি কথাটা তখন মানে চিংড়ি মাছ থাকে না? না। আচ্ছা, তোমরা অন্যরকম ভাবে কিছু ভাবে তৈরি করো, তো গন্ধটা কি করে আসে? গন্ধটা আসে না, ওর একটা এই মশলা আছে। ও আচ্ছা, খেলেও কিছু হয় না, সত্যি কথা বলছি। মানে পেঁয়াজ রসুন কিছু থাকে না তো? না, কিচ্ছু না। আচ্ছা, কিছু না। আরে বাবা, সবাই খেতে পারবে এটা? সবাই খেতে পারবে তো? সবাই খেতে পারবে, আমি সত্যি কথা বলছি। যারা ওরকম আমার কাছে খুব জিজ্ঞাসা করে আমি মনের কথাটা বলে দিই, বলে কি যে চিংড়ি মাছটা দাও, আম পাঁপড়টা দাও, ধনে পাতা দাও। বয়স্ক মানুষ অনেকটা চিংড়ি মাছ শুনে খাবে না। হ্যাঁ, খাবে না। হ্যাঁ, তুমি খাওয়াইও, আমার পাপ হবে না, তোমারও পাপ হবে না। সেটাই তো, আমি চিংড়ি মাছ বলবো তখন যদি পাপ হয় নিজেরও একটা খারাপ লাগে। তোমারও পাপ হবে না, আমারও হবে না। আচ্ছা, তাহলে আমাকে নিরামিষের দিনে খেয়ে নিবা। হ্যাঁ ঠিক না, আমার পাপটা বলে তোমার দায়িত্ব কিন্তু। হ্যাঁ, আমার হবে, আমার হবে, আমি সত্যি বলছি। আমার গলায় মালা আছে তো ওই চেনটা করে আমার হবে। মানে চিংড়ি মাছে কোনো চিংড়ি মাছ থাকে না? চিংড়ি মাছের দাম কত বুঝেছো? সেটাই তো, দেবে কিভাবে? কি করে দেবে সেটা তো ভাবতে হবে। ঠিক ঠিক, আমার গলায় মালা আছে তো, সত্যি দেখ কথা বলছি। তোমাকে আমি বিশ্বাস করে নিচ্ছি, আমি নিরামিষের দিনে খাবো। তুমি নিরামিষের দিনে খেয়ে নিবা, বুঝেছো? মানে চিংড়ি মাছ থাকে না? না। আর যারা অর্ডারই করে তাদের থাকে, তাদের কি দাম এক্সট্রা পড়ে? মানে এগুলো দাম বেশি পড়বে? ওগুলো কত দাম পড়বে? ওগুলো বেশি পড়বে। এখন কত দাম পড়বে, যেরকম মাছ আনবে সেরকম করবে।